তো বন্ধুরা, এবার প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর। মূলত যারা কৃষক রয়েছেন বা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এবার পিএম কিষাণ যোজনা 2000 টাকার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনিও যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে এই 2000 টাকা চলে আসবে। তো কবে এই 2000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? তবে এটাও জেনে রাখুন, এই 2000 টাকা কিন্তু 2025 সালের এই যে কিস্তিটা দেওয়া হবে, এখানে কিন্তু সবাই টাকা পাবেন না। মূলত তিনটি কারণ বা তিনটি কাজ যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। তো কবে থেকে এই টাকা ঢুকতে চলেছে, কোন কোন কাজ আপনাদেরকে করতে হবে, চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া নিয়ে বর্তমানে কি ঘোষণা করেছেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। তো বন্ধুরা, শুনতে পেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে কিন্তু একটা বৈঠক করতে চলেছেন বা জনসমাবেশ করতে চলেছেন, যেখান থেকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির 2000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে বা আপনারা কিন্তু এই দিনই টাকা পেয়ে যেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে কারা কারা টাকা পাবেন না বা কোন কোন তিনটি কাজ করলে তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মূলত নতুনভাবে আবেদন করছেন তাদেরকে ল্যান্ড সিডিং করতে হবে, অর্থাৎ জমির তথ্য কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। তবেই আপনারা এই পিএম কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা, যদি আপনি প্রথম কিস্তি পান, আপনার ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর দ্বিতীয়ত আপনাদেরকে জানিয়ে রাখি, ইকিউআইসি আপডেটটাও কিন্তু করতে হবে, অর্থাৎ পিএম কিষাণের সঙ্গে ইকিউআইসি আপডেট করতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু টাকা ঢুকবে না। আর তৃতীয়ত, প্রত্যেকের জন্যই কিন্তু এটা বাধ্যতামূলক, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে, না হলেও পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বুঝতে পারলেন, মূলত এই তিনটি কাজ করলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন, অন্যথায় কিন্তু টাকা পাবেন না। কারণ ইতিমধ্যে যাচাই পর্ব চলছে, এখনো পর্যন্ত প্রচুর কৃষকদের নাম কিন্তু তালিকা থেকে বাতিলও করে দেওয়া হচ্ছে। তাই অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবেন, মাথায় রাখবেন এবং পিএম কিষাণের টাকা পেতে হলে সমস্ত কিছু কিন্তু আপডেট করে রাখবেন। তো পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।